সুশান্ত পাল নিঃসন্দেহে একজন মেধাবী মানুষ। তার মেধার পরিচয় তিনি দিয়েছেন বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে, এবং তিনি তারপরে কর্মে ঢোকেন। কাস্টম ক্যাডার ছিলেন। কাস্টম ক্যাডার থাকার পর তার নামে প্রচুর অভিযোগ আসে, সেই অভিযোগ পরে সত্যি প্রমাণিত হয়। সুতরাং তিনি কি কি কর্মকাণ্ড করেছে সেগুলো কিন্তু মানুষের কাছে খুব ক্লিয়ারভাবে একটি ধারণা নেই। সুশান্ত পাল যেহেতু তিনি প্রচণ্ড মেধাবী ছিল, তিনি কিন্তু বিসিএস যারা অ্যাসপারেন্টস আছে তাদেরকেও ট্রেনিং দেওয়ায়, ঠিক আছে, তাদেরকে অনেক রকম ভাওতাবাজি শিখায়, কিভাবে লুটপাট করে, কিভাবে কি করে, এগুলো শিখায়। এবং তার আন্ডারে যারা কর্মী আছে সেই কর্মীদেরকেও এইসব শিখায়। তো এগুলো প্রথমত মানুষের নজর কাড়ে যে একজন টিচার বা একজন রাষ্ট্রের এরকম বড় একটা দায়িত্ব থেকে সে এইসব বিষয়গুলো কেন সবার সামনে তুলে ধরছে বা কেন সে করছে, তার মতলব কি বা তিনি কিরকম মানুষ, সেখান থেকেই আসলে মানুষের, সাংবাদিকের, সকলের মনের মধ্যে একটা জিজ্ঞাসা ছিল যে সুশান্ত পাল যেহেতু এইসব কথাবার্তা বলছে তার বিষয়ে একটু ঘেঁটে দেখা দরকার। যখন তার ব্যাপারে ঘেঁটে দেখা হলো তখন হচ্ছে বিশাল ব্যাপার স্যাপার বেরিয়ে আসলো যে সুশান্ত পালের যেই অনৈতিক সাম্রাজ্য, সেই সাম্রাজ্য বেরিয়ে এলো।